সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, তাই রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। আর আজকে দেখো মিও মোড়ে কিছু একটা আছে, আমি ঠিক আমার অনেকটা লেট হয়ে গেছিলো মানে দেখতে পাইনি। তো কেমন রেডি হয়েছি তোমাদেরকে তো দেখানোই হয়নি ঠিকঠাক মতো। তো এরকম তো এখানে এসে প্রচণ্ড ঠান্ডা, হালকা হালকা লাগছিলো। প্রচণ্ড বলতে হাওয়াটা প্রচণ্ড ছিল। আর এখান থেকে দেখো পাহাড়, মানে পাহাড়ের যে চূড়াগুলো দেখতে পাচ্ছ একদম উপরের সাইডে পুরো মেঘে ঢেকে গেছে। আর আমরা ওদিকে যাচ্ছি, এত সুন্দর, মানে এরকম হা করে তাকিয়ে আছি। এত সুন্দর জায়গা কি আর বলবো, মানে পাহাড়ে যেতে একটা আলাদাই মজা। যাই হোক, এই ওয়েদারে তো আলাদাই। তো আমরা ফার্স্টে চলে আসলাম, আমাদের এটা হচ্ছে সবাই এটা হচ্ছে রোহিণীর কি জায়গার নাম, রোহিণীর মন্দিরটা। এখন আমরা যাবো ভিতরে। আর দেখো ওয়েদারটা দেখো, সিনারিটা দেখো কত সুন্দর, জাস্ট অসম, বলার বাইরে এত সুন্দর না। ওই জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে, ওই জায়গায় আরো সুন্দর লাগতেছে। এখান থেকে আমাদের শহরটাই দেখা যাচ্ছে। হচ্ছে কানের উপর রাস্তা ভুলে গেছি, তাই আছে মুখে এত পিম্পল হয়েছে, তো কেছে ঘুরতে আসে না, স্কিপ করা যাবে না। তো ভিতরে গিয়ে ভিডিও অ্যালাউ আছে কিনা সেটা দেখে নিই, তারপরে যদি থাকে তাহলে তোমাদের ভিতরে মন্দিরটা ঘুরে দেখাবো। চলে আসছি আমরা মন্দিরের ভিতরে। আর এখানে ভিডিও অ্যালাউ করা নাই, যে কোথাও লেখা নাই, তাই ভিডিও করতেছি। সামনে থেকে দেখাচ্ছি পাথরটা কত বড়, পাথরটা পাথরটা বিশাল বড়। এখানে আমরা 6জন ছাড়া আর কেউ ছিলাম না, আর ইনি ছিল এখানকার মনে হয় পুরোহিত। আমি ফার্স্টে বুঝতে পারিনি। তো যাই হোক, ইনি এখানে পূজায় বসছিলেন। আমরা ফার্স্টেই পূজা করে এসে পূজার এখানে করে তারপর পুরো পাথরটা তোমাদের ঘুরে দেখালাম। আর এখানে ঘন্টি বাজিয়ে নিলাম, বেল ঘন্টি যাই বলো তোমরা, তারপর বাজিয়ে তারপর এখান থেকে মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেলাম। আমরা এখন মন্দিরের ভিতর থেকে বেরিয়ে পড়েছি। আর জায়গাটা দেখো কত সুন্দর, কত সুন্দর। আর এখানে গাছটা তোমাদের দেখ, এই যে এই গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কত পুরানা গাছ। সময় যাওয়ার সময় তোমাদেরকে এই রাস্তাটা দেখাবো, আমরা কতটা উঁচু হেঁটে উপরে এসেছি। এই যে এই রাস্তাটা দিয়ে, আর ওইখান থেকে জলের সাউন্ড পাওয়া যাচ্ছে। সো তারপর আমরা এখন যাচ্ছি নিচের দিকে। তোমাদেরকে বললাম না যাওয়ার সময় কতটা উপরে এসেছি, সেটা রাস্তাটা দেখাবো। দেখছো কতটা ঢালু রাস্তাটা, আর অনেকটা উঁচু, কিন্তু জাস্ট মনে হচ্ছে এইটুকুই নামতে, বাট একটাই রাস্তা, একটাই স্টেপ, মানে একবার ওঠো আর একবার উঠে একবার মন্দিরে পৌঁছে যায়। বাট ডিফারেন্স এতটা উঁচু, দেখো এখানে কতটা উঁচু, অনেকটা উঁচু, আর এখানে কতটা ঢালু। মানে যাওয়ার সময় তুমি যতটাই স্পিডে গড়গড়িয়ে যাবে, ওঠার সময় কিন্তু তোমার ততটাই খাটনি হতে পারে। এরকম মানে তোমার যদি স্ট্রেংথ থাকে তাহলে তো ভালো, মানে খাটনিটা বলতে উঠতে হিল টিল পরে অসুবিধাই হয়। যাই হোক, তোমাদের শু পরে আসা উচিত ছিল। আমি এখানে হিল পরে এসেছিলি কারণ আমার বাড়িতে একটাও শু নেই, সব শু নষ্ট হয়ে গেছে। আর আমি রিসেন্টলি ঠান্ডার জন্য সেরকম কোনো এখনো শু অর্ডার দিইনি, ভাবছিলাম অর্ডার দিব, বাট কি করবো, টাকা পয়সাতে সব পূজায় ঘুরে শেষ হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পারছো ব্লগে, আমি পুজোর প্রতিটা দিনই ঘুরেছি, তো আর কোথায় টাকা থাকবে বলো। তারপর এখানে চলে আসলাম। এখানে দেখো কি সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা। এখানে গাছটা পিছনে এত সুন্দর করে ফুল দিয়েছে, আর সামনে ব্রিজটা এত সুন্দর জায়গায় যে একদম পারফেক্টলি একটা ফটোশ্যুটের জায়গা করে দিয়ে হয়ে গেছে। করতে তো লাগেনি, একাই তৈরি হয়ে গেছে। আর ব্রিজটা একটু লম্বা ছিল, সেটা ভেঙে গিয়ে এতটুকুই হয়ে গেছে। যাই হোক, আমার একটা ফ্রেন্ড আমাকে একটা ফুল দিল হাতে, সেই ফুলটা নিয়ে আমি এখন ফটোশ্যুট করবো। অনেকগুলো ফটো আসতে চলেছে, সেগুলো দেখতেই পাবে। আর এইখানে দেখো এই যে বসার জায়গাটা বানিয়েছে, এখানে কি বলবো, এগুলো হচ্ছে আজকালকার ভালোবাসা। ছাতার মধ্যেও নাম লেখা, ভালোবাসার শেষ নেই। তারপরে কাকিমণি ভিডিওটা দেখতে পেলে আবার মাইন্ড করুন, আমরা ইয়ার্কি করছিলাম। তো তারপরে এই জায়গাটা আমরা চলে আসছি, নিচের দিকে চলে যাচ্ছি, আবার উঠছি এক রাস্তা দিয়ে, যাচ্ছি আর এক রাস্তা দিয়ে।
আর এখানে দেখো কি সুন্দর, আমি দেখাচ্ছি দেখো, এটা মেঘ কিন্তু মানে আমার কত সুন্দর। সামনে আসো মেঘগুলো দেখো, সুন্দর মেঘটা জাস্ট নেওয়ার সামনে থেকে দেখা যাবে, এত সুন্দর, বেশ মনে হচ্ছে কাছে চলে এসেছে। তারপর আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম, কারণ অনেকটা বিকাল হয়ে যাচ্ছে, এরপরে সন্ধ্যা হয়েই যাচ্ছে, আর একটু পর অন্ধকার হয়ে যাবে, তো একটু নামতে অসুবিধাই যদি হয় অন্ধকারের মধ্যে, তার জন্য আমরা চলে যাচ্ছি একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তাও দেখো পাহাড়টা, তো যে রাস্তাটা তখনকার শুরু করলাম না পাহাড় দেখানো, সেই জায়গাটায় এসে পড়েছে। আর দেখো সূর্যটা কি সুন্দর লাগছে এখান থেকে, মানে ওয়াও, আমার ভিডিও তো আছেই, দেখতে পারবে অনেকগুলো, মানে এত সুন্দর লাগছে। তারপর আমরা চলে আসলাম নিচের দিকে, আর নিচে এখানে একটা ভালো ক্যাফে টাইপের আছে, তো সবার খিদা পেয়ে গেছে। আর খিদা পেয়ে গেছে বলে আমি একটা ভালো কর্নার দেখে বসে পড়েছি। আর এখানে কি সুন্দর ওয়েদারটা এখান থেকে দেখা যাচ্ছে, আর আমি কিছু ভিডিওসও করে নিয়েছি, এত সুন্দর জায়গাটা থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখে যেন মনটাই ভরে গেল। আর এই পাহাড়ে করলে চাটা কিন্তু মিস করা যায় না, আর এমনিতেই আমি টি লাভার, চা লাভার, তার মধ্যে আরও চা মিস করবো, এটা হতেই পারে না। পিছনে পাহাড়, সামনে এত সুন্দর ওয়েদার, নেচার, তার মধ্যে চা, আহা, সাথে তো ম্যাগি, যেটা ওয়াই ওয়াই ছিল। তারপর অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমরা অনেকটাই নিচের দিকে নেমে গেছি, তো লাস্ট পাহাড়টা দেখিয়ে তারপর চলে আসলাম সেই আবার আমাদের বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পথে কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওরা অন্য রাস্তা দিয়ে চলে গেছে, আমি একটু বাজার জিনিস নিব কিছু, তার জন্য নেমে পড়েছি বাজার। আর এখানে গনু বাপ্পাকেও দেখিয়ে দিলাম। আর বাজার দিয়ে যাওয়ার সময় যে এত সুন্দর সুন্দর লেহেঙ্গা, শাড়ি, মনে হচ্ছে সব বাড়ি নিয়ে যাই। যাই হোক, কিছু নেওয়া তো যাবে না, কারণ এত টাকা পয়সাও নেই। আর অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে যাওয়া, যখন কলেজে যেতাম তখন তোমাদেরকে দেখাতাম, আর এখন আবার অনেক দিন পরে তোমাদেরকে দেখালাম। আর যেতে যেতে আমার বজরংবলীর সাথে একটু দেখা করে নিয়েছি, প্রণামও করে নিয়েছি বজরংবলীকে। আর তোমাদেরকেও দেখিয়ে দিই বজরংবলীর মন্দিরটা, এই যে একদম মোড়ের মধ্যেই, এখানে নামলে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।